গভীর পরিবর্তন হলো বন্ধুরা। এই মুহূর্তে আমরা যেই আপডেট উঠে আসছে, অতি ভয়ানক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ এবং বিস্তীর্ণ জায়গা জুড়ে। প্রবল জলঝড়ের আশঙ্কা। 6 মে সোমবার বিরাট বৃষ্টিপাত আসছে একদম, কিন্তু উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, বাংলাদেশ বলুন, চূড়ান্ত সতর্কতা আসতে পারে। তো বন্ধুরা, আমরা যদি এই মুহূর্তে আপনাদেরকে দেখাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ জায়গা জুড়ে প্রচণ্ড ভারী বৃষ্টি, এক্সট্রিমলি হেভি রেন্টের মতন পরিস্থিতি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দর্শক বন্ধুরা। এইখানে আমরা একটু মেপে দেখাবো। দেখুন, এখানটায় কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, এখানে খুলনা, মেহেরপুর দেখাচ্ছি বন্ধুরা, যশোর, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর। তো বন্ধুরা, যেহেতু ইস্টার্লি হাওয়া আছে, সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পুরো টোটালটা দেখাচ্ছি। দেখুন, এখানে বাংলাদেশ, পাবনা, সিরাজগঞ্জ, কিষানগঞ্জ এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি, নাগরপুর, হ্যাঁ, কাপাসিয়া। তো বন্ধুরা, এবারে আমরা সরাসরি এখানটাতে আজকে 5ই মে আজ কোথায় কোথায় জলঝড়ের সম্ভাবনা আসছে আমরা সেটা দেখাবো। তো সেই অর্থে আজকে সরাসরি একটা। তো বন্ধুরা, আজ 5ই মে রবিবার। আজকে দেখা যাচ্ছে, আজকের ক্ষেত্রে যদি বলা যায়, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রংপুর, ঠাকুরগাঁও, এখানে দার্জিলিং, এখানে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট, শিলচর, মনমোহন সিংহ, ঢাকা, কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, তারপরে এখানে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে পিরোজপুর, এখানে মতিরহাট, গোপালগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এবারে আমরা টানা আবহাওয়ার আপডেটটা দেখাতে চাইবো বন্ধুরা। আমরা সরাসরি দেখাচ্ছি বন্ধুরা। এইখানে দেখতে পাচ্ছেন আজ কিন্তু সন্ধেবেলা কিন্তু বৃষ্টিপাত থাকবে বেশ কিছু জায়গায়। মনমোহন সিংহ, কালাই 2, দিনাজপুর 2, বর্ধমান, এখানে হচ্ছে যে মুর্শিদাবাদ, শিলং, এইখানটায় আপনার উত্তরবঙ্গের দিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, আপনার এখানে আলিপুরদুয়ার। তারপরে বন্ধুরা, এইখানটার দিকে আমরা যদি দেখাই, এখানটায় হচ্ছে চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, খুলনা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, এইগুলোর দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে আজ 5ই মের ক্ষেত্রে। তো বন্ধুরা, এবারে আমরা এগিয়ে নিয়ে যাবার পর রাত ভোরও দেখছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট বিভাগ, শিলং। বন্ধুরা, এখানে মূলত ব্যাপার ইস্টার্লি হাওয়া রয়েছে। আমরা এক্সপেক্টেডভাবে বলতে পারি মনমোহন সিংহ জোরালো বৃষ্টিপাত পেতে পারে, এবং সিলেট বিভাগ পেতে পারে, শিলচর বিভাগ পেতে পারে, ঢাকা বিভাগ বৃষ্টিপাত পেতে পারে, হ্যাঁ, উত্তর দক্ষিণ দিনাজপুর বৃষ্টিপাত পেতে পারে, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, এগুলা ইস্টার্লি এবং সাউথ ইস্টার্লি হওয়ার জন্য কিন্তু এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে, সেই কারণে কিন্তু এই সম্ভাবনাগুলো আসছে। তো বন্ধুরা, এখানটায় আমরা দেখতে পাচ্ছি, দেখুন রাত্রি 2:06 অর্থাৎ আগামীকাল পড়ে যাচ্ছে। দেখুন, এখানে রংপুর, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হাওড়া, হুগলি, এই সংক্রান্ত জায়গার উপরে চলে আসবে। কেননা ইস্টার্লি এবং নর্থ ইস্টার্লি অর্থাৎ উত্তর পূর্ব দিকের হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে। দেখুন, ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিমের জেলার উপরে কিন্তু শিফট করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দেখাচ্ছি আমরা। দেখুন বন্ধুরা, 1টার সময়, 2টোর সময় যখন আমরা প্রবেশ করে গিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গা জুড়ে বৃষ্টিপাত। রংপুর, ঠাকুরগাঁও, রাজশাহী বিভাগ, মেহেরপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, এখানে কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, সুন্দরবন লাগোয়া এবং হলদিবাড়ি, গোসাবা, উলুবেড়িয়া, এখানে পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, কুমিল্লা, এই সমস্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা টানা দেখাচ্ছি বন্ধুরা। তারপরে দেখুন, যদি দেখাই, মারাত্মক ধরনের বৃষ্টিপাত আগামীকাল চন্দননগর, কৃষ্ণনগর, পাবনা, হাবড়া, চন্দননগর, খড়দা, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, গোসাবা, এখানে হচ্ছে তাজপুর, শঙ্করপুর, নামখানা, হলদিবাড়ি, গোসাবা, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাত হবে বন্ধুরা। মূলত বৃষ্টিপাত আমরা যেটুকু এখান থেকে এক্সপেক্টেডভাবে বলতে পারি, আগামীকাল এই বায়ু সঞ্চারে কিন্তু আমরা পাচ্ছি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোর উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পরবর্তী ক্ষেত্রে জোরালো বৃষ্টিপাতও হতে পারে। তো বন্ধুরা, এবারে এগিয়ে নিয়ে যাব 6টার পর। আমরা 8টার দিকে দেখছি, 8টার দিকেও বৃষ্টি, 8টার পরে কিন্তু সরে যাচ্ছে। আগামীকাল অনেকটাই আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা 7ই মে বন্ধুরা, বেশিক্ষণ দেখাতে গেলে ভিডিও লম্বা হয়, সেই ক্ষেত্রে আপনাদেরও দেখতে অসুবিধা হয়। দেখুন বন্ধুরা, 7ই মে, দেখুন 7ই মে এখানে কিন্তু আমরা যেটুকু ইস্যু করব সেটুকু, এখানে কিন্তু খুলনা, সাতক্ষীরা,
চন্দননগর, আপাততভাবে বলতে গেলে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, এখানে কলকাতা উলুবেড়িয়া, আরামবাগ, কেননা ইস্টার্লি হাওয়া সরাসরি একদম কলকাতার উপর দিক দিয়ে কিন্তু পশ্চিমাঞ্চল হয়ে একদম ঝাড়খণ্ড, রাঁচি, জামশেদপুরের দিকে কিন্তু পাস করছে। পশ্চিমাঞ্চলে জেলা এফেক্টেড হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গার উপরে দমকা ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা দেখুন, তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানটা দেখুন, এইখানটায় দেখুন, যদি বলা যায় তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, পশ্চিম মেদিনীপুর, বারুইপুর, জয়নগর, হলদিয়া, বালা, হ্যাঁ দেখুন এই সংক্রান্ত জায়গায় চন্দননগর, আরামবাগ, সাতক্ষীরা, এখানে শ্যামনগর, চাকুলিয়া, খড়দা, হ্যাঁ এখানে মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানটা মালদা, কালাই, 2 দিনাজপুর, 2 বর্ধমান, এই সংক্রান্ত জায়গার উপরেও এক উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশে কিন্তু ভোগান্তির একটা কিন্তু সতর্কতা জারি আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তো বন্ধুরা 8ই মে আমরা কি পাচ্ছি? 8ই মে পাচ্ছি কোথায় কোথায় কি পরিবর্তন হলো আমরা দেখতে পাচ্ছি। এটা সরে যাচ্ছে কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা, কলাপাড়া, পিরোজপুর, কলকাতা। কিন্তু বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্টার্লি অর্থাৎ উত্তর পূর্ব দিকের হাওয়া সরাসরি ঢাকা থেকে কুমিল্লা, খুলনা থেকে কলকাতা, একদম কলকাতার উপর দিক দিয়ে পশ্চিম মেদিনীপুর, মেহেরপুরের উপর দিক দিয়ে কিন্তু পাস করে হলদিয়ার উপর দিক দিয়ে আমাদের কিন্তু একদম উপকূল ঘেঁষে কলাপাড়া হয়ে আবার চট্টগ্রামের উপর দিক দিয়ে কিন্তু রোটেট করছে, অর্থাৎ রোটেট হাওয়া, ঘূর্ণাবর্তের বিপরীত ঘূর্ণাবর্তের যে একটা সার্কুলেশন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত এটা হবে এক্সপেক্টেড ভাবে, কিন্তু এই অনেক জায়গায় বৃষ্টিপাত, পশ্চিমাঞ্চলেও বৃষ্টিপাত, পুরুলিয়া, বাঁকুড়া বৃষ্টিপাত পাবে। দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত এসে গিয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, কুমিল্লা, খুলনা, পিরোজপুর, বরিশাল, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের এফেক্টেড থাকার সম্ভাবনা। 9 তারিখও দেখছি বৃষ্টিপাত থাকছে। বন্ধুরা টানা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত প্রচণ্ডভাবে উত্তরবঙ্গ, একদম দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, যেটা একটা গরমের যে একটা প্রচণ্ড সমস্যা দেখা যাচ্ছিল সেই কিন্তু সমস্যা অনেকটাই কিন্তু কাটতে চলেছে আগামী দিনে, অনেকটাই টেম্পারেচারে পারাবর্তন হতে পারে। আমরা 10 তারিখ, 11 তারিখও দেখতে পাচ্ছি, 11ই মেও বৃষ্টিপাত এক বিপরীত ঘূর্ণাবর্তের কারণে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে। আমরা উত্তর থেকে দক্ষিণবঙ্গ দেখতে পাচ্ছি চূড়ান্ত সতর্কতা বার্তা আসতে পারে, এরকম একটা কিন্তু সতর্কবার্তা আপনারাও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে সরাসরি একদম লাইভ উইন্ডির লাইভ স্ক্রিনে কিন্তু দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা 12ই মে আমরা যাচ্ছি। 12ই মে কি আপডেট আসছে বন্ধুরা আমরা পুরোটা দেখানোর চেষ্টা করব। একটা তারিখ 14 তারিখ 15 তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দিয়েছে। দেখুন বন্ধুরা এরকম যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু একটা অনেকটাই পরিবর্তন হতে পারে এবং মাঠে কিন্তু অনেকটাই জল জমে যাওয়ার মতন পরিস্থিতি বা বন্যার মতন পরিস্থিতিও হতে পারে। এক টানা বন্ধুরা আজ থেকে বৃষ্টিপাত, আগামীকাল থেকে বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জায়গা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। 14 তারিখ পর্যন্ত বন্ধুরা বৃষ্টি, 14 তারিখের পর কি পরিবর্তন দেখতে পাচ্ছি? 14 তারিখও বৃষ্টিপাত, 14 তারিখও দক্ষিণবঙ্গে বন্ধুরা বৃষ্টি, নতুন করে যে আবহাওয়ার আপডেট উঠে আসছে অতি ভয়ানক বৃষ্টিপাত দেখতেই পাচ্ছেন। 14ই মে পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে বন্ধুরা, অনেকটাই দেখতে পাচ্ছি পরিবর্তন হচ্ছে বারে বারে আবহাওয়াতে। তো বন্ধুরা আমরা পুরো আপডেটটা তুলে ধরলাম আপনাদের মাঝে। আমরা সরাসরি এই মুহূর্তে উপকূলের কন্ডিশন দেখব। এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র কি বলছে? উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র বলছে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলচর, সিলেট এই সমস্ত বিভাগে কিন্তু মেঘ ধরতে শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন মেঘের বলয় খণ্ড কিন্তু ধীরে ধীরে অর্গানাইজ হওয়া শুরু হয়েছে যাকে বলা যায়। পরবর্তী ক্ষেত্রে এই মেঘ কিন্তু মেঘপুঞ্জগুলো একত্রে কিন্তু অ্যাডজাস্ট হবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সিলেট, শিলচর, রংপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু 2 দিনাজপুরের উপরে বৃষ্টিপাত হতে পারে। এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা আমরা টেম্পারেচারের পরবর্তীতে চলে যাব। আজকে টেম্পারেচার কি কি পরিবর্তন আসছে বা টেম্পারেচারে কতটা বদল এলো আমরা সেটা দেখব। বন্ধুরা এই মুহূর্তে যদি টেম্পারেচার বলা যায় অনেকটাই টেম্পারেচার বন্ধুরা কম রয়েছে। পশ্চিমাঞ্চলে 40 ডিগ্রি রয়েছে, কলকাতায় 36 রয়েছে, পশ্চিমাঞ্চলে 42-43ও কোথাও কোথাও রয়েছে, খড়গপুরে 40 রয়েছে, খুলনায় 36, বরিশালে 36, পিরোজপুরে 34-35, কলাপাড়ায় 34, এখানে দেখুন চট্টগ্রাম 31, এখানে মহেশখালী 31 ডিগ্রি সেলসিয়াস, এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা 26, ময়মনসিংহ হচ্ছে 30, সিলেট 25, মালদা 40 ডিগ্রি, রাজশাহী বিভাগ মেহেরপুর 41 ডিগ্রি, দুর্গাপুর 42 ডিগ্রি, রংপুর রয়েছে 31 ডিগ্রি, ঠাকুরগাঁওটাও দেখাবো
বন্ধুরা ঠাকুরগাঁয়ের দিকে কি পরিস্থিতি, ঠাকুরগাঁও 33°C। বন্ধুরা মোটামুটি এরকমই একটা পূর্বাভাস উঠে আসছে। আগামী দিনে কতটা কি পরিবর্তন হচ্ছে বা কতটা কি টেম্পারেচার বাড়া কমা হচ্ছে আমরা সমস্তটা দেখাবো। তো বন্ধুরা আমরা এখানে আরেকটা তথ্য দিয়ে রাখতে চাইবো, আরেকটা তথ্য আমরা এখানটায় শেয়ার করব। তার আগে বন্ধুরা আমরা আরেকটা দিনের আবহাওয়া টেম্পারেচারটা একটু দেখিয়ে দিব। আগামীকাল টেম্পারেচার কতটা থাকবে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা আগামীকাল অতি সুন্দর টেম্পারেচার থাকার সম্ভাবনা পশ্চিম মেদিনীপুরে আমরা দেখতে পাচ্ছি 33°C রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে চন্দননগর হচ্ছে 36, কলকাতা 35, সাতক্ষীরা 30, শ্যামনগর 26, হলদিয়া 33, জলেশ্বর 36, জামশেদপুর 40, বিরিবাতা 37। বন্ধুরা এইভাবেই মোটামুটি টেম্পারেচার অনেকটাই পারাবর্তন, অনেকটাই পরিবর্তন হচ্ছে আগামীকাল 6ই মে থেকে। তো বন্ধুরা এবারে আমরা যেটা দেখাবো আগামী 10 দিনের ভিতরে কতটা বৃষ্টি আসবে। বন্ধুরা 10 দিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কত বৃষ্টিপাত। আমরা যদি মেপে দেই বন্ধুরা এই মুহূর্তে মিটার কাঁটা লাগিয়ে, বন্ধুরা দেখুন কলকাতার কাছে 155 বৃষ্টিপাত হতে পারে। দেখতেই পাচ্ছেন একদম বিভৎস বৃষ্টিপাতের সম্ভাবনা, প্রবল বৃষ্টিপাত। দেখুন বন্ধুরা এখানে দেখুন পিরোজপুরের কাছে 145, বরিশালের কাছে 131, মতিরাটের কাছে 171, ফরিদগঞ্জের কাছে 194, কুমিল্লার কাছে 192, আগরতলার কাছে 167, কাপাসিয়ার কাছে এখানে 151। মোটামুটি বন্ধুরা দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণবঙ্গ প্রবল জলঝড়ের আশঙ্কা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। তো বন্ধুরা এবার আমরা একটু ঝড়ের সংক্রান্ত ব্যাপার দেখাচ্ছি। বন্ধুরা 10 দিনের ভিতরে প্রবল ঝড় 70 কিমি বেগে ঝড় হতে পারে। পশ্চিম মেদিনীপুরে 69 কিলোমিটার, 68 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া কালবৈশাখী ঝড় হয়ে যাবে। তো বন্ধুরা রংপুর, ঠাকুরগাঁও, একদম উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, পশ্চিমের জেলা, হাওড়া, হুগলি সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টি আসছে। আজ থেকে বিভিন্ন জায়গায় জলঝড়ের সম্ভাবনা রয়েছে। আগামী আপডেটে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হবে। তার আগে আমরা একটু কুয়াশার আপডেটটা আপনাদের মাঝে শেয়ার করব। আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হচ্ছে দিয়ে আজকের ওয়েদার শেষ করে দেবো এখানেই। তো বন্ধুরা আমরা একটু ভোরের দিকে যাচ্ছি। ভোরের দিকে যাওয়ার পর আমরা কোথাও কুয়াশা পাচ্ছি না, আমরা কোনো জায়গায় কুয়াশার সম্ভাবনা নেই। তো সিকিম এবং ভুটান, অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গার উপরে কুয়াশার ভুকুটি থাকবে। তো বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আপডেট অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা। থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।